আমি পূজা। আবার নতুন স্বাদের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। পূজার রান্নাঘরে স্বাগত জানাই আপনাদেরকে। তো আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকের রেসিপিটা খুব সহজ উপায়ে বানানো যায়। দেখুন কিভাবে আমি বানিয়ে নিচ্ছি। এরকম বাটির 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। একটা বাটিয়ে উষ্ণ গরম জলে কিছুটা ইস্ট আমি দিয়ে দিলাম। হাফ চা চামচ লবণ, এরকম চামচে 2 চামচ চিনি, কিছুটা পরিমাণে বেকিং পাউডার, দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে আমি মাখিয়ে নেব। কিছুটা পরিমাণে তেল, রান্নার তেল দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে দেব। যে ইস্টটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে আমি এই ময়দার ডোটাকে বানিয়ে নেব। আমি ডিমটার সাদা অংশটা আমি দিয়ে দেব, কুসুমটা আমি দেব না এখন। তো সাদা অংশটা দিয়ে ভালোভাবে আমি তা মাখিয়ে নেব। আপনারা পারলে ময়দার পরিমাণটা বেশি রাখতে পারেন, আমি অল্প করে রেখেছি। দিয়ে ইস্ট ভিজানোটা এতে দিয়ে দেব। দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব নরম ডোটা বানানো হবে। এরকম নরম একটা ডো বানিয়ে নিতে হবে। নেওয়ার পর কিছুটা পরিমাণে খাবার তেল, সাদা তেল আমি অ্যাড করব, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো ইস্টটা যে দেয়া আছে তো ভালোভাবে হাতের সাথে মাখিয়ে নিতে হবে, নাহলে ভালোভাবে ফুলবে না বা ফুলে উঠবে না। কিছুটা পরিমাণে আমি খাবার তেল দেওয়ার পর হাতের সাহায্যে এরকম মাখিয়ে নেব। 2 মিনিট ধরে এরকম ভালোভাবে মাখিয়ে নিতে হবে। 2 মিনিট ধরে মাখানোর পর ওপরটায় সাদা তেল মাখিয়ে আমি 2 ঘন্টা রেস্টে রেখে দেব একটা পলিথিনে মুড়ে। পলিথিন দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। যতটা গরমে রাখতে পারবেন, মানে বন রুটিটা করব যে আমি, ততটাই ফুলে উঠবে। 2 ঘন্টা পর আমি ফিরে চলে এলাম। হাওয়াটাকে আমি বার করে দিয়েছি, খুব নরম সফট টাইপের হয়ে গেছে। তো এই বন রুটিটাকে আমি কীরকম শেপ দিচ্ছি আপনারা দেখুন। এরকম লম্বা লম্বি করে আমি হাতের সাহায্যে নিয়ে এরকম পেঁচিয়ে দেব। তো এতটা গ্যাপ রেখে আমি এটাকে নিচের দিকটা এরকম ঘুরিয়ে পেঁচিয়ে দেব। রুটিটা এরকম পাকিয়ে এই যে এধারের অংশটাকে উল্টিয়ে আমি এরকম শেপ দিয়ে দিয়েছি। আর একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম লম্বা লম্বি করে নেবেন। নেয়ার পর এরকমটাকে নিয়ে এরকম করে ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে। এরকম নিচের দিকটা ভালোভাবে আটকে নিতে হবে। দেওয়ার পর এই শেপটাকে নিয়ে
আমি এরকম করে শেপ দিয়ে দিচ্ছি। হয়ে গেল। তো বাকি কটা আমি বানিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি এটাকে 2 মিনিটের মতন রেস্টে রেখে দেব। মিনিট পর রেস্টে রাখার পর অনেকটাই ফুলে উঠে গেছে। তো আমি যে ডিমের সাদা অংশটা দিয়েছিলাম, তো ডিমের কুসুমটা আমি এর উপরে ব্রাশ করে দেব ভালোভাবে। কুসুমটা দেওয়ার ফলে কালারটা খুবই, ওপরেরটা খুবই সুন্দর আসবে। তো এর উপর কিছুটা আমি সাদা তিল ছড়িয়ে দেব। এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটে কিছুটা তেল ব্রাশ করে এর উপরে বনরুটিগুলো রেখে দিয়েছি। রেখে দেওয়ার ফলে এবার আমি একটা স্টিলের হাঁড়ি বা কিছু জিনিস গরম করতে দেব। এরকম একটা জায়গা আমি তাতিয়ে নিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের মধ্যে আমি কৌটাটাকে দিয়ে দেব। এরকম তাওয়াটা বসিয়ে দিয়েছি লো আঁচে করে। এটাকে আমি 30 থেকে 35 মিনিট আমি ঢাকা দিয়ে বসিয়ে দিচ্ছি লো আঁচে। বেশি আঁচটা বাড়াবেন না, তাহলে চোঁয়া লেগে যেতে পারে। হয়ে গেল আমার বনরুটি। তো রুটিটার কালারটা খুবই সুন্দর এসেছে উপরে সেই ডিমের কুসুমটা দেওয়ার ফলে। তো কত টেস্টিকর একটা বানিয়ে নেবেন বাড়িতে। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন। বনরুটিটা খুবই টেস্টি, যেমন খুবই নরম। তো এটা গরম গরম সার্ভ করতে হচ্ছে, ওই জন্যে হাত দেওয়া যাচ্ছে না। তো আপনারা ঠান্ডা করে সার্ভ করবেন, খুবই নরম। তো উপরটা তবু আমি হাত দিয়ে দেখাচ্ছি যে কতটা নরম। তো এরকম আপনারা বাড়িতে ট্রাই করুন। আর আমার এই বনরুটিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করুন। আপনারা সাবস্ক্রাইব করুন। আবার আমি অন্য ভিডিও নিয়ে আসব। এখন ভিডিওটা আমি শেষ করলাম।